জগৎ ছেড়ে জগৎ ছেড়ে কোথায় কোথায় তুমি জগৎ ছেড়ে? না না না, প্রতিহিংসার আগুনে জলে মরে মনের মাঝে আমি প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। জগৎ ছেড়ে প্রতিজ্ঞা তুমি কোনোদিন পারবে না ওই ওই বৃন্দাবনের রাধা মাধব মন্দির আমার হাত থেকে ছিনিয়ে নিতে। না, কিছুতেই না। বিনিময়ে নিজের জীবন দেব, তবু তবু রাধা মাধব মন্দির কিছুতেই পারবে না আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। আমি রক্ষা করব ওই রাধা মাধব মন্দির। লালা 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 লালা, কোথায় কোথায় এত গোপন করে থাকবে লালা? একদিন আমার সম্মুখ সমানে হতে হবে, সেই দিন হাতে শিরচ্ছেদ করে চিরতরে মুছে দেব লালা নাম। জগৎ ছেড়ে জগৎ ছেড়ে জগৎ ছেড়ে না 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 না, জগৎ ছেড়ে এই জন্যে আমি তোমার বিরুদ্ধে মামলা করব, আমি মোকদ্দমা করব। তবু তবু আমি তোমার কাছে কিছুতেই পরাজিত হতে পারবো না লালা লালা লালা। কোথায় কোথায় তুমি পালিয়ে যাবে লালা? না, তোমার বিরুদ্ধে আমি মামলা করব। প্রয়োজনে ওই বৃন্দাবনের রাধা মাধব মন্দির আমার চাই চাই চাই। জগৎ না না না, পারবে না কোনোদিন আমার হাত থেকে ওই মন্দির ছিনিয়ে নিতে। কোথায় লালা? এখন সম্মুখ সমানে হয়ে গেল লালা। জগৎ লালা, এখনো বলছি তুই আমার বিরুদ্ধে মামলা করতে ফিরে নাও, ওই বৃন্দাবন আমার হাত ছেড়ে দাও। না, কিছুতেই পারবে না জগৎ ওই রাধা মাধব মন্দির আমার কাছ থেকে কিছুতেই ছেড়ে নিতে পারবে না। প্রয়োজনে আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো। তাই হবে লালা, ওই মন্দির আমার চাই চাই চাই। শুরু হলো তাদের মাঝে যুদ্ধ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। লালা, কোথায় কোথায় পালিয়ে যাবে লালা? আমি আমি চিরতরে মুছে দেব লালা নাম।
কেন ওই জগৎ সেটা আমার বিরুদ্ধে মামলা করলো, কুটুমা করলো না? ওই মধ্যে না, না না না, ওই মন্দির আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না জগৎ সে, কিছুতে নয়। প্রয়োজনে আমি নিজের জীবন দেব, ওই মন্দির আমার চাই, আমি পারবো না। লালা বাবু তার পালঙ্কে বসেছে, তাই চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় তার মেয়ে সুমতি বাবা কোনদিন আমায় কিচ্ছু না বলে কোথাও যাই না কেন জি? বাবা আজ আমার সঙ্গে কিচ্ছু বলছে না, জানি না জানি না বাবার মনে যে কি ভেবে এলো, আমি জানি না। বাবা বাবা কি বাবা, তোমার তো নয়নে বহে যায় জলধারা, মনে হচ্ছে তুমি চিন্তায় চিন্তিত হয়ে পড়েছো, বলো না বাবা। সুমতি, সুমতি রে, আর বলিস না। কেন যে আমার হৃদয়ে বহে যায় জলধারা, আমি যদি তোকে বলি তুই হয়তো সহ্য করতে পারবি না। বলো না বাবা, তুমি আমায় নিয়ে বুঝি চিন্তায় পড়েছো বাবা, আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না গো, আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না। ওরে সুমতি, তা নয়। তবে তবে কি হয়েছে বাবা, বলো। জানিস, জানিস মা, ওই ওই জগৎ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাই ওই রাধা মাধব মন্দির। বাবা বাবা গো, দেবে না বাবা, ওই রাধা মাধব মন্দির তুমি কিছুতেই ছেড়ে দেবে না। কিন্তু জানিস মা, আমার যে বড় ভয় হয়, কোনদিনের জন্য এই রাধা মাধব মন্দির আমি হারিয়ে ফেলবো না তো। না বাবা না, যদি রাধা মাধবে তোমার সহায় থাকে, কাউরে সাধ্য নেই বাবা তোমার কাছ থেকে ওই মন্দির সুমতি, জানিস, জানিস মা, বড় চিন্তা হয় রে, বড় চিন্তা হয়। বেশ তো, এসো বাবা এসো, তুমি বড় চিন্তায় পড়েছো, এসো তুমি কিছু সেবা করবে। ঠিক বলেছিস, চল না চল, আমি কিছু সেবা করবো। এসো বাবা। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এক কৃষ্ণ ভক্ত ভিখারি গো, ভিক্ষাই হলো তার একমাত্র সম্পদ। ভিক্ষাই হলো তার একমাত্র সম্পদ। ভিক্ষা করি যা পাই, গোবিন্দ সেবা দিয়ে সেবা অন্তে প্রসাদ টুকু গ্রহণ করে। এই দয়াময়,
কেন গো? কৃষ্ণ কেন তুমি আমার এত কাল করে পাঠিয়েছ? বলো না, বলো না দয়াময়, কোন অপরাধের অপরাধী আমি? বলো। জানো, জানো রাধা মাধব, আমি যখন তোমার নামে ভিক্ষায় যাই, ভিক্ষা দেওয়া তো দূরের কথা, হরে ওই বলে ওই আসছে ভিখারি, আমায় দেখে দরজাটা বন্ধ করে দেয়। তখন কি মনে হয় জানো দয়াময়, আমি আমি এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। কিন্তু পারি না। কেন জানো? জানো রাধা মাধব, আমি যদি আত্মহত্যা করি, তাহলে কে যাবে তোমার নামে ভিক্ষা? কে কে শোনাবে দাঁড়ে দাঁড়ে এই কৃষ্ণ নাম? রাধা মাধব, আজ সারাটা দিন চলে যাচ্ছে, আমি এক পুষ্টি ভিক্ষা পেলাম না। যাই যাই দেখি, ওই তো সন্মুখে দেখা যায় একটি বড় বাড়ি। ওখানে গেলে নিশ্চয়ই আমি গোবিন্দ সেবার জন্য কিছু না কিছু পাবো। আমি যাই। নয়নে জলে লোক ভাসিয়ে চলে যাচ্ছে ভিখারি। কোথায়? না লালা বাবুর দ্বারে। এদিকে লালা বাবু তার পালঙ্কে বসে বসে ওই একটাই চিন্তা, কেন জগৎ সিং আমার বিরুদ্ধে মামলা করলো? না না, যতই মামলা করুক আর দমা করুক না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই ওর কাছে আমি পরাজিত হতে পারবো না। না না না, কিছুতেই না। চিন্তায় চিন্তিত হয়ে পড়লো। এমন সময় সেই কৃষ্ণ ভক্ত ভিখারি গো, এই তো কত সুন্দর বাড়ি, নিশ্চয়ই আমার গোবিন্দ সেবার জন্য কিছু না কিছু পাবো গো। একবার দেখে দেখি, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই যে এই বাড়িতে কেউ আছো? যদি ঠিক থাকো আমায় এক মুষ্টি ভিক্ষে দেবে। শুনতে পেল না ভিখারিটা। লালা বাবু চিন্তায় মত্ত। হে গোবিন্দ, আজ বুঝি তোমার সেবা দিতে পারবো না, কেউ সাড়া দিলে না। না না, আমি আর একটি বার ডেকে দেখি। হরে রাম এই বাড়িতে কেউ আছো? হরে রাম যদি থেকে থাকো আমায় এক মুষ্টি ভিক্ষে দেবে গো। শুনতে পেল লালা বাবু। কে 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 এমন চিৎকার করে ডাকছে? না না না, আমায় জানতে হবে কে কে। সামান্য একটা ভিখারি হয়ে এমন চিৎকার করে ডাকছে, ও সাহস তো কম নয়। ভিখারি বাবু, বাবু গো, কি চাই?
বলো কি চাই? বাবু বাবু আমি অন্য কিছু চাই না বাবু। আমি আমি শুধু এক মুষ্টি ভিক্ষা চাই বাবু, এক মুষ্টি ভিক্ষা। ভিখারি, ভিক্ষা করে তুমি কি করো? ভিক্ষা করে তুমি সারাদিন ভিক্ষা করে তুমি তুমি সঞ্চয় করো না। ওই কথা বলবেন না বাবু, ওই কথা বলবেন না, ওই কথা শোনা আমার মহাপাপ। আশ্চর্য, সঞ্চয় বাসনার কথা শুনে ভিখারি আমার চরণ লুটিয়ে পড়ল। না না না, নিশ্চয়ের মধ্যে কোনো অভিশপ্তি আছে। ভিখারি, তাহলে তুমি ভিক্ষা করে কি করো? বাবু গো, আমি ভিক্ষা করে কি করে জানি? আমি ভিক্ষা করে ওই গোবিন্দ সেবা দিই, আর সেবা অন্তে আমি ওর প্রসাদটুকু গ্রহণ করি বাবু। এছাড়া আমার অন্য বাসনা না না না, আমাকে পরীক্ষা করতে হবে। ভিখারি, ওঠো। এই দেখো আমার গলার এই মুক্তার হার, এই মুক্তার হার তোমায় আমি দান করব। এই দান গ্রহণ করলে তোমাকে সারাদিন এই প্রখর রৌদ্রের তাপে দাঁড়ে দাঁড়ে ফিরতে হবে না, ঝড় জলের মাঝে তোমায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। কি বললে, কি বললেন বাবু? ওই মুক্তার হার, ওই মুক্তার হার আমায় আমায় দেবে? কই কই দিন বাবু। ভিখারি, এই দেখো, এই নাও এই মুক্তার হার। এই মুক্তার হার যদি তুমি গ্রহণ করো, সারা জীবন এই হারের বিনিময়ে তুমি সেবা দিতে পারবে। এই নাও। বাবু বাবু, কত ভালো। ওগো, দেখো দেখো, কে বলেছে মানুষ নেই? বাবু আমার মানুষ নন গো। বাবু আমার দেবতা, বাবু আমার দেবতা। তাই তাই আমার দেখো দেখো, ও বলল মুক্তার হার আমায় দান করেছে। আমি সারা জীবন আমি আমার গোবিন্দ সেবা দিই। বাবু, আমার প্রণাম নিন বাবু। আমি আসছি বাবু। ওই যে দেখো পশ্চিম আকাশে বেলা ডুবো, আরে যে বেলা, আমি আসছি। ভিখারি চলে যাচ্ছে। ওই বাবুর দেওয়া দামান ওই ঝোলার মধ্যে নিয়ে একবার হৃদয় মাঝে চেপে ধরছে, আবার বের করে দিচ্ছে। এত মূল্য মুক্তার হার কেউ যদি দেখে আমার কাছ থেকে কেড়ে নেবে, বলবে ভিখারি চুরি করেছে। না না না, আমি কাউকে দেখাবো না, চুপ করে নিয়ে যাবো। লালা বাবু মনে মনে চিন্তা করলে, না না না, এত আনন্দিত কেন? নিশ্চয় ওর মধ্যে কোনো অভিসন্ধি আছে, আমায় জানতে হবে সত্যি কি সে ভিখারি
না কোনো ছলনামে আমাকে জানতে হবে। আগে আগে চলে যাচ্ছে ভিখারি, আড়ালে আড়ালে চলেছে লালা বাবু। আহ, 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 কত সুন্দর, কত সুন্দর ভক্তার হার। ওরে ওরে ভক্তার হার, তুই না আমার বাবুর গলায় ছিলি রে। এটা আমি বিক্রয় করবো, আর আর আমি গোবিন্দ সেবা দেবো। আহ, আহ, আর আমার ভিক্ষায় যেতে হবে না। যাই, চলে যাচ্ছে নদী পথ ধরে। অনাদিনী গোবিন্দ আমার কি করলেন গো? ডাকছে ভিখারি, ভিখারি, কে কে কি ডাকছে আমি ভিখারি বলে? সর্বনাশ! এই বাবুর দেওয়া দান বুঝি দেখে ফেলেছে। না 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 না, আমি জীবনে গেলেও এই হার আমি কিছুতেই ছাড়বো না, আমি হৃদয় মাঝে চেপে রাখবো। ভিখারি, তুইও কি লালা বাবুর মতো জমিদার হতে চাস? না 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 না, শোন ভিখারি, ওই দান গ্রহণ করলে তুই তোর গোবিন্দকে ভুলে যাবি। না কে কে তুমি? কোথা হতে বলবানি শুনতে পাই আমি, দেখা দিলে না এই অধম ভিখারিকে। শোন ভিখারি, ওই দান যে আত্মহংকারের দান, ওই দান দিয়ে কোনোদিন গোবিন্দ সেবা হবে না ভিখারি। ওই দান গ্রহণ করলে তুই তোর গোবিন্দকে ভুলে যাবি। না রাধা মাধব, আমি তোমায় ভুলতে চাই না দয়াময়, আমি তোমায় ভুলতে চাই না। এই দান, এই দান আত্মহংকারের দান, এই দান দিয়ে গোবিন্দ সেবা হবে না। এই দানে গ্রহণ করলে আমি আমার গোবিন্দকে ভুলে যাব। ওরে ওরে আত্মহংকারের দান, যে দান গ্রহণ করলে গোবিন্দকে ভুলে যাই, যে দান দিয়ে আমার গোবিন্দ সেবা হবে না, সেই দান চাই না আমি গ্রহণ করতে। না না না, তাহলে কি করবো? ওরে ওরে আত্মহংকারের দান, এই দান আমার কাছ থেকে থাকলে আমি গোবিন্দকে ভুলে যাব না। ওরে এই বাবুর দেওয়া দান আমি আমি ওই ওই নদীর জলে আমি পুত্তাক্ষর খুললাম। আশ্চর্য! সামান্য একটা ভিখারি হয়ে আমার দেওয়া দান ওই নদীর জলে প্রত্যাখ্যান করলো। না না না, আমি কিছুতেই ওকে ক্ষমা করবো না। ভিখারি, চুপ করতে ভিখারি। বাবু বাবু, ভিখারি, তোর এত স্পর্ধা, আমার দেওয়া দান ওই নদীর জলে প্রত্যাখ্যান করলে কেন?
কেন বল, আজ তোকে আমি শেষ করে দেব। বল কেন প্রত্যাখ্যান করলি? বাবা গো! বাবু, আমি কেন প্রত্যাখ্যান করেছি জানেন বাবু? আপনার দেওয়ানা ওই দানটা কি আত্মহংকারের দান?